আমরা সকলেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছি, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যুবকরা মাদক মুক্ত সমাজ করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন না ইনশাআল্লাহ। মাদকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের উপরে, মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকুব, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, যত নামাজি হোক না কেন, দিনদার ইমানদার হোক না কেন, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এমন পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং যুবকেরা, আমাদের এক নাম্বার যে পয়েন্টটা হচ্ছে মুদমিনুল খামর, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইনশাআল্লাহ বলেন। এমনকি মাদক তো অনেক দূরের কথা, যারা বিড়ি সিগারেট তামাকের সাথে যারা মোটামুটি সখ্যতা তৈরি করেছে, যারা গাঁজার সাথে বন্ধুত্ব তৈরি করেছে, এই ধরনের লোকের সাথে উঠা বসাও করা যাবে না। যদিও একটা বিড়ি ঘুরো লালমনিরহাটে নাই, আছে নাকি? শুধু মাহফিলে নাই। বাদ দিয়ে দেন ভাই, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। মনে রাখবেন, এগুলা করে লাভ কি? কি ফায়দা হচ্ছে আপনার? আপনি নিজেকে ধ্বংস করছেন। সুতরাং সকল যুবকের একটা পণ হবে মাহফিলে এসে যে মাদক মুক্ত জীবন করবো ইনশাআল্লাহ। ঘটনার মোড় অনেক লম্বা হয়ে গেল। গাজীপুর কালীগঞ্জের সেই ভদ্রলোকটি মুরব্বী নিজ হাতে সন্তানকে, মাদকাসক্ত সন্তানকে হত্যা করে গোটা জাতিকে জানাই দিলেও জাতি শোনো, মাদক এমন একটা ভাইরাস, এমন একটা রোগ, যে রোগে আক্রান্ত হলে বাবা পুত্রের মধ্যে শত্রুতা এমন ভাবে তৈরি হয়ে যায়, একটা পর্যায়ে বাবা নিজ হাতে সন্তানকে কুপায়ে হত্যা করে। সুতরাং আমার দেশের নেতৃবৃন্দকে এই বিষয়টি আবার নতুন করে যেন তারা ভাবতে পারেন, আল্লাহ যেন এতটুকু ঈমান তাদেরকে দান করেন, যে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই। আমরা মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই, আর মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চাই না, মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। কারণ মাদককে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ, নিষিদ্ধ করে দিয়েছেন। বান্দা পারমিশন দেওয়ার কোনো অধিকার আছে? নাই। সুতরাং আমার ভাইরা, সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা মার মোহাব্বত থাকে সেই সন্তানের উপরে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনান যখন কুফফারদের সাথে মিলিত হয়ে নবীর সামনে চুগনি খায়া হাবুডুবু খায়া মরল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ব্যথা আছে না নাই? হুজুর বলেন। কিন্তু এই ব্যথা নিয়ে অভিযোগ যে আল্লাহর সামনে পেশ করবেন, এতটুকু সাহস তো নবীর হওয়ার কথা নয়। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও নবী নূহ, আমি তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে আমি হেফাজত করব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বলছেন, রব্বুল আলামিন, ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা ইন্না বিনি মিন আহলি, নিশ্চয় আমার ছেলে তো আমারই পরিবারের সদস্য একজন, ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আর তোমার ওয়াদাও সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর তুমি শ্রেষ্ঠতম বিচারক। এর মানে হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বুঝাতে চাইলেন, আল্লাহ আমার সন্তান আমার পরিবারের সদস্য, তোমার ওয়াদা সত্য। তার মানে হলো, আল্লাহ তাআলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে আমাকে আমার পরিবারের সদস্যদেরকে আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে তোমার গজবে ধ্বংস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, নবী নূহ শোনো,
قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين আল্লাহ নবী নূহ তাকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার নবী নূহ শোনো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, তুমি তো কেনানকে তোমার সন্তান কি তোমার পরিবারের সদস্য বলে দাবি করেছো। আমি আল্লাহ বলে দিলাম, কেনানকে তুমি জন্ম দিয়েছো, সেই সূত্রে তুমি বাবা হলেও তার আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য পদ হারিয়ে ফেলেছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল খারাপ, আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য আর নাই। সুতরাং এখান থেকে বিরাট একটা সবক হচ্ছে, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, সেই সূত্রে জানাজা হবে আর আমি সেল চালাইয়া বেহেশতে যাব, এত সহজ নয়।